সবাইকে আসসালামু আলাইকুম। জিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব, যেটা খেতে হবে অসম্ভব মজাদার, আবার বানানো খুবই সহজ। তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে আমসত্ত্ব তৈরি করতে আমার এখানে কাঁচা আম লাগবে। এখানে আমি 700 থেকে 800 গ্রামের মতো হবে কাঁচা আম নিয়েছি, আর আমটাকে পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি এটাকে গ্রেটারে গ্রেট করে নিব, তবে আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে 3টা আম গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করতে হবে। তো গ্রেটার দিয়ে গ্রেট করার পরে এখানে আমার 2 কাপের মতো আম কুচি হয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। আমটাকে এখন সিদ্ধ দিব, সেজন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমার ক্যামেরাটা অফ থাকার কারণে কিছুটা সিন এখান থেকে কাট হয়ে গিয়েছে, তবে আপনারা 2 কাপ আমের জন্য 2 কাপ পানি এখানে দিয়ে দিবেন। এতে করে আমটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হবে। তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে দিব, আর চুলায় বসে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তো চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে খুবই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু নেড়েচেড়ে দিতে পারেন, এতে করে আম কুচিগুলো খুবই স্মুথ হয়ে যায়। তারপরে আমের এই পাল্পটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো চিনিটা এমনভাবে দিতে হবে যেন আমের টক ভাবটা হারিয়ে না যায়। তো আমার মিষ্টিটা লাগলে পরবর্তীতে দিব, তবে আমি একটু টক মিষ্টি রাখতে চাচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 1.5 কাপ পর্যন্ত চিনি দিয়ে দিতে পারেন। আমি নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। চিনির থেকে কিছুটা পানি উঠবে, সে পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখানে এ পর্যায়ে আমি 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চাট মশলা কিংবা পাঁচফোড়ন এগুলো ব্যবহার করতে পারেন। তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। চুলা জালটাকে লোতে রেখে আমি কিছুক্ষণের মতো কিন্তু আমি পিউরিটাকে রান্না করে নিয়েছি। তো কেমন ঘন হয়েছে আমি এখন একটু চেক করে নিচ্ছি। একটি বাটিতে উঠিয়ে কিছুক্ষণের মতো রেখে দিলে তারপরে এভাবে কাতকলি দেখা যাবে এটা আর গড়িয়ে পড়ছে না, এর মানে আমার আমের পিউরিটা আমসত্ত্বের জন্য একবারে রেডি। আমি আপনাদের কাছ থেকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এর ফুটানো দেখে আপনারা বুঝতে পারছেন কেমন ঘনত্ব হয়েছে। আমসত্ত্বের জন্য আমার আমের পিউরি কিন্তু একবারে রেডি। এখন এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি। আমি 2 ভাগে আজকে 2টি কালার ব্যবহার করব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে। তো এখানে আমি সামান্য একটু জর্দা রং দিচ্ছি, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। আবার ব্লেন্ডারে ব্লেন্ড করলে এমনিতেই কিন্তু কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়, দেখতে তেমন একটা সুন্দর লাগে না। আপনি যদি এরকম একটু ফুড কালার দেন তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমি এখানে আরেকটু পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর চুলা জালটা অবশ্যই কমিয়ে রেখেই আপনাকে কাজগুলো করতে হবে, তা না হলে আবার বেশি ঘন হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি স্টিলের প্লেটে সরিষার তেল একটুখানি ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমাদের আমসত্ত্বগুলো উঠাতে সমস্যা হবে না, খুবই সুন্দরভাবে উঠে যাবে। তো গরম থাকা অবস্থায় আমি এখন এই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে যতটুকু আছে আমি 2টা প্লেটে ভাগ করে দিয়ে দিব। একটি প্লেটে দিলে আবার বেশি মোটা হয়ে যাবে, তবে মোটা পাতলা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন। মোটা হলে একটু শুকাতে সময় বেশি লাগবে, আর পাতলা হলে একটু দ্রুতই শুকিয়ে যায়। এখন আমি বাকি যে অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম সেটাতেও কিছুটা ফুড কালার মিশাবো। এখানে আমি গ্রিন ফুড কালারটা মিশাবো, আর সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। তো ঝালের পরিমাণটা আপনারা নিজে বুঝে দিয়ে দিবেন, কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তো 2-3 ফোঁটার মতো আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, এতে করে আমাদের আমসত্ত্বটা খুবই সুন্দর হবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আমসত্ত্ব যদি মজা করে আর ভালো করে বানানো হয় তাহলে খুবই মজার হয়ে থাকে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায়। তো বেশি করে কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। আমি বাকিটাকে একটি পিজা প্যানে ঢেলে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চুলা যখন রান্না করবেন মিডিয়াম হিটে, তখন চুলার নিচে ডাইরেক্ট না রেখে একটু মাঝ বরাবর রাখবেন, তাহলে আপনার আমসত্ত্বগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে যাবে। চুলার নিচে ডাইরেক্ট রাখলে অনেক সময় দেখা যায় আমসত্ত্বগুলো মাঝখান থেকে পুড়ে যায়। আমার এই আমসত্ত্ব কিন্তু আমি 2 দিন পর্যন্ত রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আর কোনো নরম নেই, খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। আসলে রোদের তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে আপনার আমসত্ত্বটা শুকাতে কতটুকু সময় লাগবে। রোদের তাপমাত্রাটা যদি বেশি থাকে তাহলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, আবার তাপমাত্রা যদি কম থাকে তাহলে শুকাতে একটু সময় লাগে। তো আমার আমসত্ত্ব খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আপনারা চাইলে এই আমসত্ত্ব কিন্তু ওভেনে দিয়েও খুবই সুন্দরভাবে শুকিয়ে নিতে পারেন। ওভেনের তাপমাত্রাটা একবারে লোতে রেখে আপনার এই আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। তাহলে দেখবেন আপনার আমসত্ত্বটা খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো আমার আমসত্ত্বগুলো রেডি হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। যার যার ইচ্ছে মতোই কিন্তু আমসত্ত্ব পরিবেশন করতে পারেন আর কেটে নিতে পারেন। আমসত্ত্বটা কেটে রোল করে নিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সহজে এই মজাদার আমসত্ত্ব তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় বেশি করে তৈরি করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লবণ, চিনি দিয়ে দিতে পারেন। তো সবটুকু আমি আমসত্ত্ব এভাবে কেটে রোল করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।